ওকে, আর বেশি ওয়েট না করি, যেহেতু খুব একটা মনে হয় না আর আসবে। ওকে, আমি আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমি মারুফ। আমি সরকারি তিতুমির কলেজ থেকে অনার্স ফার্স্ট ফাইনাল ইয়ারে আছি, মার্কেটিং ডিপার্টমেন্টে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে নাটোরে। আর গ্রাফিক্স ডিজাইনার হিসাবে 3 বছরের মতো হলে কাজ করি মার্কেট প্লেসগুলোতে বা অফলাইনে, যেভাবেই বলেন। এই তো পরিচয় দেওয়ার মতো, এর বেশি আসলে আর কিছু নেই। এখন আপনাদের পরিচয়টা একটু জানতে চাই, আর আপনারা কেন গ্রাফিক্স ডিজাইনটা বেছে নিলেন শেখার জন্য, বা কি করতে চান গ্রাফিক্স ডিজাইনে। একজন একজন করে বলবেন, আর বাকি গুলা মিউট করে রাখলে সবার শুনতে সুবিধা হয়। যে কোনো একজন একজন করে বলুন। সবাই বলবো, কিন্তু একজন একজন করে যে। আচ্ছা, আপনিই বলুন প্রথমে। মুজাহিদুল ইসলাম ভাই, আপনিই বলুন। আপনি শুরু করুন। ঠিক আছে, আপনি তো আমার সিনিয়র বড় ভাই। গ্রাফিক্স ডিজাইনটা নিয়ে আপনার কি করার ইচ্ছা আছে, বা গ্রাফিক্স ডিজাইনটা কেন আসলেন, কি করার ইচ্ছা আছে, বা এর আগে কি কোনো কখনো কাজ করছেন ডিজাইন নিয়ে, বা ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া আছে? জি, মেইনলি আপনি, হ্যাঁ, ফটো এডিট নিয়ে কাজ করছেন মেইনলি। জি, ওকে, ঠিক আছে। আর আমরা তো মূলত ডিজাইনটা আমাদের মূল ফোকাস থাকবে। আমাদের মূলত ফোকাসটা থাকবে ডিজাইন আর মার্কেট প্লেস। মার্কেট প্লেস গুলোতে তো ফটো এডিটিং, হ্যাঁ, ফটো এডিটিং, ক্লিপিং পাথ, এটা অনেক আছে। তবে আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে ডিজাইনটা। আমরা রিটাচটাও দেখবো, রিটাচ, ক্লিপিং পাথ এটাও দেখবো। তবে ডিজাইনটা আমাদের মেইন ফোকাস থাকবে। ওকে, ঠিক আছে, আরেকজন বলুন। জি, যে কেউ শুরু করুন। আচ্ছা, প্রথম থেকে আনমিউট করা আছে কার? আচ্ছা, পল্লবী দাস, আপনি বলুন। আপনার আনমিউট করা আছে, আর কথা শেষ হলে মিউট করে দিন। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনটা কি এনি, মানে কোনো আইডিয়া আছে এই বিষয়ে? মানে একদম নিউ আপনি? মানে ওইভাবে শেখা হয় না, একদম মানে নিউলি? হ্যাঁ। আচ্ছা, সফটওয়্যার কোনটা ইউজ করেন? সবার কি সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে? বা আমি কালকে যে সফটওয়্যারটা কালকে আমি গ্রুপে দিছি, সফটওয়্যারটি ইনস্টল করা হয়েছে? ওকে, আমি কালকে একটা সফটওয়্যারের ড্রাইভের লিংক দিছি, অ্যাডোবি ফটোশপের সিসি 2019-এর। ওইটা নামে ইনস্টল করে নেবেন, আমি ওইটা দিয়ে কাজ দেখাবো। আর ওইটাতেই কাজ, মানে ওইটা দিয়ে কাজ করতে আপনাদের ইজি হবে, কারণ আমি যেটাতে করবো ওইটাতে আপনাদের করতে গেলে টুলস গুলো আসলে মিল হবে, আর কাজ করাটা আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, আরেকজন বলুন। আচ্ছা, আরেকজন বলুন। জি, বলুন। অনার্স ফোর্থ ইয়ারে? আপনাদের মেবি পরীক্ষা শেষ হইতে হইতে আটকে গেছে করোনার জন্য। জি, তার মানে আপনি আমার ব্যাচে। ওকে,
আর ডিজাইনে কেন আসলেন? কোথাও কি এর আগে শিখছিলেন বা কোথাও থেকে মানে শিখছিলেন বা হচ্ছে কোনো আইডিয়া বা মার্কেট প্লেস গুলোতে কাজগুলো এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? জি। ওইটা কি সিলেটে করছিলেন? ও, আচ্ছা, তো গ্রাফিক্স ডিজাইনে সাকসেস হওয়ার জন্য একটা খুব গোপন টিপস আছে, সেটা হচ্ছে দিন রাত 24 ঘন্টা কাজ করা লাগবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে। যা মন চায় তাই করা লাগবে, মানে এখানে মানে কোনো কাজ ভালো হইলো খারাপ হইলো এটা না, কিন্তু দিন রাত 24 ঘন্টা কাজ করা লাগবে, অবশ্য 24 ঘন্টা না, ঘুম আর খাওয়া দাওয়াটা বাদ দিয়ে বাকি টাইমটা কাজ করতে পারবো। তাহলে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। আর যে কাজগুলো দেখাবো আর যে কাজগুলো অ্যাসাইনমেন্ট হিসাবে দিব, ওইগুলা যদি একটু রেগুলার দিতে পারেন বা কাজগুলো করতে পারেন, তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন অনেক কিছু। আর আমিও চেষ্টা করব আপনাদের শেখাইতে, যতটুকু আপনার আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের শিখাবো ইনশাল্লাহ। আপনারা যদি চেষ্টা থাকে, আর আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো, যদি আপনারা যদি আমাকে সাপোর্ট দিতে পারেন, আমিও সাপোর্ট দেবো। জি। আর আর কেউ বাকি আছেন কথা বলার? আচ্ছা, মেবি এই যে আমাদের জি, বলুন। জি। জি আপু, ডিজাইনে কেন আসলেন? জি। আচ্ছা, ওইখান থেকে কি কি শিখছেন? আচ্ছা, মার্কেট প্লেসে কাজ করা হয়েছে বা কোনো ক্লায়েন্টের কাজ করা হয়েছে? ওকে, তাহলে এখন কোর্সটা চালায় যাবেন আর প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে, কারণ প্র্যাকটিসের বাহিরে কিছু নাই। কারণ প্র্যাকটিস যত করবেন তত তত শিখবেন। আমরা এখনো, আমি বলি, আমি নিজেও এখনো মনে করি গ্রাফিক্সের একজন ছাত্র, হয়তোবা কিছুটা জানি ওই জন্য, কিন্তু এখনো প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত শিখি। আর চেষ্টা করবেন প্রতিনিয়ত শেখার, কারণ গ্রাফিক্সের ট্রেন্ড কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। গ্রাফিক্স এমন না যে গ্রাফিক্স একটা স্থির অবস্থায় আছে। আপনি যদি বিভিন্ন মার্কেট প্লেসের 5 বছর আগের কাজগুলো দেখেন আর এখনকার কাজগুলো দেখবেন, রাত দিন তফাৎ। মানে ওই কাজগুলো কিন্তু আপনি মোটো একই ডিজাইনারের কাজ, কিন্তু কাজগুলো মিলাইতে পারবেন না। সবসময় প্র্যাকটিসের উপর থাকবেন আর নিউ ডিজাইন গুলো দেখার চেষ্টা করবেন, যে নিউ ডিজাইন কোনগুলো আসলো মার্কেট প্লেস গুলোতে, যেগুলো হচ্ছে রিসলেবল যে মার্কেট প্লেস গুলো আছে, গ্রাফিক রিভার, তারপর ফ্রি পিকের ডিজাইন গুলো দেখতে পারেন, শাটার স্ট্রোক আছে, অ্যাডোবি স্ট্রোক আছে, এইগুলোতে ডিজাইন গুলো দেখবেন। দেখলে হবে কি, নিউ ডিজাইন গুলো দেখলে নিউ ট্রেন্ড গুলো আপনারা ওইগুলাতে বুঝতে পারবেন যে আসলে নিউ ট্রেন্ড কোনগুলো চলতেছে। আচ্ছা, আর কেউ কি কথা বলা বাদ আছে? জি। মানে একদম আপনি নিউ? ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে মানে শব্দ দুইটার সাথে পরিচয় আছে নাকি এই দুইটাও নিউ? বা সফটওয়্যার সম্পর্কে ধারণা নেই? ওকে। আপনি যে সফটওয়্যারটা দিছে ওটা কি কালকে ইনস্টল করছেন ডাউনলোড দিয়ে? কেন ইনস্টল হবে না কেন, কি প্রবলেম দেখে? ল্যাপটপ আপডেট? আপনার কি উইন্ডোজ প্রবলেম? মেবি উইন্ডোজ প্রবলেম। আচ্ছা, উইন্ডোজটা অ্যাক্টিভেট করে নেবেন। একজন একজন করে কথা বলেন, এতে সুবিধা হয়। মানে
হুম, একাধিক কথা বললে কথাগুলা বোঝা যায় না। জি, নিপা বেগম কিছু বলতে চাইছে। আপনার কথাটা বোঝা যাচ্ছে না, কথাটা কেমন যেন বেঁধে বেঁধে আসতেছে মনে হয়। আচ্ছা, আপনাদের সিলেটে কি নেটওয়ার্কের কিছুটা প্রবলেম হচ্ছে? আজকে প্রায় চারটা ব্যাচের একই অবস্থা, প্রায় কম বেশি একটু নেটওয়ার্ক প্রবলেম মনে হলো। হ্যাঁ, আমার চারটা ব্যাচের স্টুডেন্টদের কথা প্রায় মানে মাঝে মাঝে বেঁধে যায়, মানে কথাগুলা ক্লিয়ার আসে না। ওইদিকে কি আবহাওয়া কি খারাপ এখন? ও, ঠিক আছে। আচ্ছা, জি, পল্লবী দাস, মেবি আপনি কিছু বলতে চাইছিলেন, আপনার কথাটা বুঝতে পারি নাই। জি, জি, জি। না, আমার চারটা ব্যাচের আগের যে তিনটা ব্যাচে আমি ক্লাস নিয়েছি, তিনটা ব্যাচেরও প্রায় একই টাইপের সমস্যা হয়েছে। আচ্ছা, আর সবার সাথে তো কথা বলছি মেবি। জি, জি বলুন। অনার্স ফার্স্ট ইয়ার। জি, ওকে। আর ডিজাইনে কেন আসলেন? ডিজাইনটা কেন বেছে নিলেন? অনেক তো সেক্টর ছিল আগে থেকেই। আর আগে আগে কাজ করছেন? ওকে। আচ্ছা, আপনারা, আচ্ছা বোঝা গেছে আপনারা প্রায় 6 জনই প্রায় নিউ, একজন ব্যতীত, একজন শুধু নিপা বেগম মেবি একটু কাজ করছেন। আচ্ছা, আপনারা সবাই সফটওয়্যারটা আগে ইনস্টল করে নেবেন। আমি যে সফটওয়্যারটা দিচ্ছি ওইটা ইনস্টল করে নেবেন, অথবা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে ফটোশপ সিসি 2019 ভার্সনটা আপনারা যে করেই হোক, আমি যেটা দিছি ওইটাতে আপনাদের ক্র্যাক করা লাগবে না, ওটাতে ক্র্যাক করা আছে, ওটা জাস্ট ইনস্টল দিলেই হয়ে যাবে। ওটাতে অ্যাক্টিভেশন করা আছে, অ্যাক্টিভেশন করার দরকার নাই, অ্যাক্টিভ করার পরে পরবর্তীতে দরকার হবে না। ওটা তো অ্যাক্টিভ করা আছে, ওইটাতে সরাসরি ডাউনলোড দিয়ে ইনস্টল করলেই হয়ে যাবে। আচ্ছা, আর যদি, জি বলুন। CS6, আচ্ছা আমি CC19 ইউজ করব, সেক্ষেত্রে আপনি যদি CS6 ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে আমার সাথে অনেকগুলা জিনিস আপনার মিলবে না। এই ক্ষেত্রে এই জন্য আমি বলতেছি যে 19টা ইউজ করবেন, সেক্ষেত্রে বেটার হবে, আমার সাথে আপনার অপশনগুলো টোটালি মিলবে। এই জন্য আমি কালকে রাতে আপনাদের সফটওয়্যারটা মানে গ্রুপে দিয়ে দিচ্ছি, কালকে রাতে আমি ড্রাইভে আপলোড করে তারপর আপনাদের দিছি। তো এই ক্ষেত্রে আমি আমি মনে করি যে আপনার সুবিধার্থে আপনি যদি অ্যাডভান্স যে ইয়াগুলো আছে, আপডেট যে সফটওয়্যারগুলো আছে, এগুলোতে কাজ করা বেটার। কারণ আপনার যদি আগের ভার্সনগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে অনেক ধরনের আপনি টুলস গুলো পাবেন না, যেগুলো মানে আপডেট গুলোতে আছে। আপডেট সফটওয়্যার যে টুলস গুলো আছে ওইগুলোতে, ওল্ড গুলোতে নাই, ওল্ড ভার্সন গুলোতে আপনি ওই টুলস গুলো পাবেন না, এই জন্য অনেক কাজগুলো দেখা যায় একটু এলোমেলো হবে। জি, জি। আর কারো কোনো কথা আছে? জি বলুন, প্রশ্ন থাকলে বলুন, কারণ আজকের ক্লাসটা খুব ছোট, বেশি বড় না, এই জন্য প্রথম দিকে আপনাদের প্রশ্ন থাকলে বলেন, ডিজাইন নিয়ে বা এই টাইপের নিয়ে বলেন, আর আমিও কিছু প্রশ্ন জিগাবো, ওইগুলা আলোচনা করবো ইনশাল্লাহ। জি, কার প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, ক্লাস মডিউলটা হচ্ছে আপনাদের ফার্স্টে হয় ফটোশপ দিয়ে শুরু হবে। আচ্ছা, আমি ক্লাস ক্লাস মডিউলটাকে একটু দেখাবো। আমি ক্লাস মডিউলটা আজকে গ্রুপে দিয়ে দিব রাতে। আচ্ছা, এখন আপাতত আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে? এখন আসছে?
ওকে, এই যে এইটা হচ্ছে আপনাদের ক্লাস মডিউল। আপনাদের ফার্স্টে বেসিক দিয়ে ফটোশপের বেসিক বিষয়গুলো যেগুলো আছে টুলসগুলো নিয়ে আলোচনা হবে। আর আপনাদের মূল ডিজাইনের যে কাজগুলো হবে, আর ডিজাইনের কাজগুলো মেবি আপনাদের আছে হচ্ছে 10 নম্বর ক্লাস থেকে আপনাদের মূল ডিজাইনের কাজগুলো হবে। আর এর আগে যে ক্লাসগুলো আছে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা টুলসের ক্লাস। টুলসগুলো যদি ভালো করে জানেন তাহলে ডিজাইন করাটা অনেক ইজি হয়ে যাবে। এই জন্য টুলসগুলো আগে থেকে আমি মনে করি খুব ভালো করে জানা দরকার। এই প্রথম 9টা ক্লাস আছে, এই 9টা খুব ভালো করে দেখবেন বা ভালো করে এই 9টা ক্লাস প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের লাস্টের ক্লাসগুলো অনেক সোজা হবে। আর এরপরে হচ্ছে আপনার 14 থেকে 19তম ক্লাস হচ্ছে মার্কেট প্লেস নির্ভর, মানে ফ্রিল্যান্সিং এর যে মার্কেট প্লেস গুলো আছে ওই মার্কেট প্লেস গুলো নিয়ে এই ক্লাসগুলো হবে 14 থেকে 19। আর এরপরে এসে ইলাস্ট্রেটরের ক্লাস আছে হচ্ছে টোটালি 7টা, আর বাকি হচ্ছে 8 থেকে 19 পর্যন্ত হবে মার্কেট প্লেস, প্রজেক্ট প্লেস। আর এর বাহিরে যদি এক্সট্রা কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব ব্যাকআপ, যদি কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি ব্যাকআপ ক্লাস নিব প্রয়োজনে। আর যদি কিছু নর্মালি প্রতিনিয়ত যদি কোনো কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক দিবেন, আমি ডিজাইন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। জি বলেন, আর কারোর কোনো সমস্যা? জি, কিছু জানার থাকলে প্রশ্ন করেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি কাজটা মার্কেট প্লেসে কি করে করবেন আর এর ওয়ার্ক প্লেসটা কতটুকু? জি, জি বুঝি নাই। আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, আপনি যদি মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে। প্রথমত আপনাকে ভালোভাবে ডিজাইন শিখতে হবে, কারণ আপনি যদি ডিজাইন না শিখে মার্কেট প্লেসে আসেন, অনেকেই বলে যে কাজ পায় না, বায়ার খারাপ রিভিউ দেয়, বা মার্কেট প্লেসে বিভিন্ন মার্কেট প্লেসের কাজ জমা দিয়ে অ্যাপ্রুভ করে না। আসলে এগুলো কেন হয়? যখন কেউ কাজ না জেনে যায়, এখন আমি ক্লায়েন্ট হিসাবে যদি একটা কাজ নিই, আমার কাছে যদি কাজটা যদি আমি যেটা চাইছি সেটা সেই অনুযায়ী যদি আমাকে যদি কেউ যদি না দিতে পারে, কোনো ফ্রিল্যান্সার যদি কোনো ডিজাইনার যদি আমাকে না দিতে পারে, আমি অবশ্যই তাকে খারাপ রিভিউ দিতেই পারি। হ্যাঁ, কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এমনিতেই খারাপ রিভিউ দেয় বা ইয়া করে। আর অনলাইনের বাইরে যদি কাজ করতে চান সেই ক্ষেত্রেও হিউজ অপরচুনিটি আছে, কারণ হচ্ছে এখন যতগুলা কোম্পানি বলেন যা বলেন, কোম্পানি বলেন বিজনেস বলেন, প্রত্যেকটা সেক্টরে ডিজাইনারের প্রয়োজন আছে। কারণ তাদের ব্র্যান্ডিং করা লাগে, তাদের লোগো লাগে, তাদের ফ্লায়ার লাগে, মার্কেটিং করার জন্য সোশ্যাল মিডিয়া ডিজাইন লাগে। এই জন্য আপনি হচ্ছে লোকাল মার্কেটে অনেক জব পাবেন। বিডি জবস এই বিষয়ে অনেক জব মানে ইয়া পাবেন, জব সার্কুলার পাবেন। জি, আপনি কিছু বলবেন? যে আর কারো কোনো জানার থাকলে বলুন। আচ্ছা, আচ্ছা আমি বলি না। আচ্ছা বিষয়টা, হ্যাঁ আপনিও ঠিকই বলছেন। আর প্রথম 9টা ক্লাসে টোটালি আপনাদের টুলস এর ব্যবহার, মানে ফটোশপে যে টুলস গুলো আছে এই টুলস গুলা কিভাবে ব্যবহার করে ডিজাইন করতে হয় এই জিনিসগুলো। আর 10 নম্বর ক্লাস থেকে আপনাদের ডিজাইন কিভাবে করতে হয়, মানে একদম ফুলফিল একটা ডিজাইন কিভাবে করতে হয় এই জিনিসগুলো দেখানো হবে। আপনাদের ক্লাসগুলো রেগুলার হবে, আর যে দিনের ক্লাস সেদিন হবে। ক্লাসগুলো এখানে গ্যাপ হবে না। আশা করি আপনাদের মনে হয় কোনো গ্যাপ নেই, রেগুলার ক্লাস করতে হবে। আর মডিউলে যেভাবে আছে ফার্স্ট ডে ক্লাস আজকে নিব, সেকেন্ড ডে ক্লাস কালকে নিব, এইভাবে আমার প্রতিদিন যেভাবে মডিউল আছে মডিউল অনুযায়ী ক্লাসগুলো শেষ করব।
না, আপনাদের ব্যাচের জন্য আমি, আপনাদের ব্যাচের জন্য আমি, আর অন্যান্য ব্যাচের জন্য অন্যান্য টিচার আছে। আপনাদের ব্যাচ নাম টোটাল 4টা ব্যাচের দায়িত্বে আছি এখন। আর আপনাদের গুলো শেষ হলে হয়তোবা নতুন কোনো ব্যাচ হয়তোবা দিতে পারে। সেটা যদি নতুন ব্যাচ থাকে, আর যদি ওরা ইয়া করে সেই ক্ষেত্রে প্রজেক্ট চালু থাকে, সেই ক্ষেত্রে নতুন ব্যাচে যাব। আচ্ছা, পল্লবী দাস মেবি কিছু বলতে চাচ্ছে, কিন্তু ওনার সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম কিনা কথা আসতেছে না। আচ্ছা, ওনার মেবি প্রবলেম, নেটওয়ার্কে মনে হয় মেবি প্রবলেম। হ্যাঁ। আচ্ছা, বিস্তারিত বলার মতো তেমন কোনো কিছু নাই। আমার গ্রামের বাড়ি নাটোর, আর বিস্তারিত তেমন নেই এখনো। ওই ফাইনাল ইয়ারের এখনো শিক্ষার্থী, এখনো পরীক্ষা আসলে কবে হবে জানি না। কারণ ন্যাশনালে যারা ছিল তাদের পরীক্ষা প্রায় শেষের দিকে, 3টা মনে হয় বাকি আছে। আর আমাদের বিষয়টা হয়েছে কি, আমরা ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত হওয়ার পর থেকে আমাদের কিছুটা সেশন জট ছিল, মানে এই জন্য একটু, এমনিতে সেশন জট ছিল। জি, আমরা 7 কলেজের মধ্যে। আর এখন যেহেতু করোনার জন্য টোটালি অফ, এখন তো আসলে কিছু করার নাই। এটা আসলে সবাইকেই মেনে নিতে হবে। যেমন আমার ফ্রেন্ডদের যারা ন্যাশনালে ছিল, ওদের 3টা পরীক্ষার জন্য অনার্স কমপ্লিট হচ্ছে না। এখানে ওই যে মনে হয় সম্ভবত ফাইমা আপু মেবি হচ্ছে গা বললো, উনিও ফাইনাল ইয়ারে, ওনার পরীক্ষা হতে হতে বন্ধ হয়ে গেছে। জি। আচ্ছা, এই তো আসলে বাহিরে। ও, তার মানে আপনারা দুজন একই ব্যাচে। ওকে। আর আপনাদের মনে হয় বেশিরভাগ এমসি কলেজের। না না, আপনাদের মধ্যে না, মানে আমার অন্য অন্য ব্যাচের স্টুডেন্টের হিসাবে বলতেছি, মানে প্রায়গুলাই হচ্ছে এমসি কলেজ বলছে। মানে অন্য অন্য ব্যাচ দিয়ে, মানে আপনাদের ব্যাচে স্টুডেন্ট একটু কম আসছে এখন। এখন 7 জন এখন। জি। জি। মেবি 25 জন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছে। আচ্ছা, এখন বলুন আপনাদের আর কোনো যদি প্রবলেম থাকে বলতে পারেন, মার্কেট প্লেস নিয়ে বা ইয়া নিয়ে। আচ্ছা, লাস্টে এমডি শাকিল ভাই জয়েন করলো, আপনার পরিচয়টা একটু সবার সাথে শেয়ার করলে ভালো হয়, কি করেন, ডিজাইনে কেন আসলেন। এমডি শাকিল ভাই। আসসালাম। জি ভাইয়া, আপনার একটু পরিচয়টা দেন, যেহেতু প্রথম ক্লাস। আচ্ছা, আপনি সিএসসি কমপ্লিট করে কেন গ্রাফিক্স ডিজাইন করতে আসলেন? না, ইচ্ছাটা কেন জাগলো? মানে ইচ্ছা তো অনেক কিছুই জাগতে পারে, ইচ্ছাটা কেন জাগলো যদি একটু শেয়ার করেন। জাস্ট প্রথম ক্লাস, এই জন্য একটু কথা বলবো। অনলাইনে কাজ করার ইচ্ছা নাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রয়োজন আছে তো, অবশ্যই প্রয়োজন আছে, প্রয়োজন থাকবে না কেন? পৃথিবীর প্রতিটা সেক্টরেই ডিজাইনের প্রয়োজন আছে। আপনার কোনো আইডিয়া আছে? ডিজাইন নিয়ে কোনো আইডিয়া আছে? আগে কখনো করছেন বা ডিজাইন নিয়ে কোনো আইডিয়া?
ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে? অন্য কিছু করা হয় না, ইলাস্ট্রেটর নিয়ে? ও, জি জি, ওকে, সমস্যা নেই। প্রায় এখানে প্রায় জনই বেসিকে আছে, এই জন্য আসলে আপনাদের সুবিধা হবে। আমারও আগের 3টা ব্যাচেই দেখা যাচ্ছে অনেকেই দুই একটা কোর্স কমপ্লিট করছে, আবার কেউ কেউ একদম বেসিক। এই জন্য আসলে মানে যারা একটু অনেক কিছু জানে, যারা কোর্স শেষ করছে তারা কিছু না কিছু তো জানে, তারা যেমন কিছু প্রশ্ন করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা বেসিকে আছে তাদের কাছে আসলে জিনিসগুলো একটু মানে একটু অন্যরকম লাগে। আপনারা যেহেতু সবাই প্রায় বেসিকে আছেন একজন ব্যতীত, সেই জন্য হয়তো বা আপনাদের বোঝা আপনাদের সুবিধা হবে, সবাই একই রকম একই ক্যাটাগরিতে উঠে যাবেন আশা করি। আচ্ছা, এখন বলতে পারবেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? এমন কেউ আছেন? বা গ্রাফিক্স ডিজাইনটা কেন করবেন, বা কি কি কাজে প্রয়োজন হয়? যে কেউ বলতে পারেন। ওকে, ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতেই প্রায় ডিজাইন করা যায়, তবে দুইটার ভিন্নতা হচ্ছে ফটোশপে আপনি যে আহ, আপনি ইমেজ রিটাচ, যেটা পাসপোর্ট সাইজের ছবির কথা বললেন, ইমেজ রিটাচের কাজটা করতে পারবেন, যেটা ইলাস্ট্রেটর ইমেজ রিটাচ করা যায় না। আর দুইটার মূল পার্থক্যর জায়গাটা হচ্ছে ফটোশপ হচ্ছে রাস্টার বেস গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস গ্রাফিক্স। ফটোশপ টোটালি হচ্ছে রাস্টার নিয়ে। ফটোশপের বিষয়টা দেখবেন, ফটোশপে কোনো কাজ করতে গেলে ওইটা যদি ফুল জুম করেন, ওই ডিজাইন বা ওই ইমেজটা দেখবেন ফেটে যাবে। ওই ডিজাইন ইমেজটা ফেটে কিছু ঘর ঘর হয়ে যাবে। আর ভেক্টর ডিজাইন যেটা যেটা ইলাস্ট্রেটরে করবেন, ইলাস্ট্রেটরের ডিজাইনটা ফাটবে না। যতই জুম করেন ইলাস্ট্রেটরের ডিজাইনটা ফাটবে না। ইলাস্ট্রেটরের ডিজাইনটা ডট বেস, মানে প্রত্যেকটা ডট 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 দ্বারা ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো মানে শেপগুলো গঠিত হয়। এই বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মার্কেট প্লেস নিয়ে কোনো আইডিয়া আছে কারো, যে গ্রাফিক্স ডিজাইন করে কি কি করা যায় বা কোথায় কাজ করা যায়, এই টাইপের কোনো আইডিয়া? যতটুকু আছে ততটুকুই বলবেন, বেশি বলার দরকার নাই, বা না পারলে সমস্যা নাই, যেহেতু প্রায় সবাই নিউ। ওকে, বিস্তারিত ইনশাল্লাহ সব জানাবো। ইনশাল্লাহ যতদূর মডিউল আছে, আর আমি চেষ্টা করবো মডিউল অনুযায়ী ক্লাস নিতে, আর মডিউলের বাহিরে যদি কোনো কিছু বলার প্রয়োজন থাকে ইনশাল্লাহ আমি বলবো, আর চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার। আর আপনাদের একটা কথা আমি ফার্স্টে বলে রাখি, আপনাদের যদি ডিজাইন করতে গিয়ে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে অবশ্যই আমাকে নক করবেন। আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব, যতটুকু জানি তার মধ্যে থেকে সমাধান দিব। আর অবশ্যই জানাবেন যে কোনো সময়, আমি এটা আপনাদের আগেই বলে রাখলাম, এর জন্য কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নেই। আর শুধু এখন না, কোর্স শেষ হওয়ার পরেও যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বললে, আমি যদি পারি আর যদি আমার জানার মধ্যে থাকে আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান দিব। ওকে, আর কারো কোনো কি প্রশ্ন আছে? না না, না না, আরো কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে খুব একটা বেশি লং ক্লাস না, ওই জন্য একটু আপনাদের
বেসিক যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমি শুনে নিচ্ছি। মানে মূল ডিজাইনে মানে ডিজাইনের যাওয়ার আগে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা ডিজাইনটা কি, মার্কেট প্লেস নিয়ে কি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার কারণটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের একটু ধারণাটা ভালো হওয়া দরকার। না না, আজকে থেকেই স্টার্ট হবে, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের ওইটা দেখাবো, ওই জন্য বলতেছে আপনাদের কোনো প্রবলেম আর আছে কিনা, মানে আর কোনো কিছু জানার আছে কিনা মডিউলে যাওয়ার আগে, মানে আমি ডিজাইন দেখানোর আগে আর কোনো কিছু দেখানোর আছে কিনা, মানে আপনাদের আর কোনো কিছু বিষয়। না না। হ্যাঁ। জি। শুরু করো। না, বেসিক অনেক কিছু যেমন প্রশ্ন থাকে না, যেমন আমি প্রথমে বললাম যে ফটোশপ বা ইলাস্ট্রেটর পার্থক্যটা কি, বা এই টাইপের যদি বেসিক যে জিনিসগুলো এগুলো জানার প্রয়োজন থাকলে, বা মার্কেট প্লেস কেমন, এই টাইপের প্রশ্ন থাকলে করতে পারেন, সেজন্য আমি বলে নিলাম। ওকে, আর মনে হয় প্রশ্ন নেই। আচ্ছা, মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য আপনাকে প্রথমেই দক্ষতা অর্জন করতে হবে, এর বাহিরে কোনো কিছু নাই। কারণ আপনি যদি দক্ষ না হন, আপনি যদি কাজটা যদি ভালো করে না জানেন, মার্কেট প্লেসে টিকতে পারবেন না। কেন পারবেন না? কারণ যারা আপনাকে কাজ দিবে, তারা যদি আপনার কাছ থেকে ভালো ফিডব্যাক না পায়, তারা কিন্তু আপনার দ্বারা কাজ করাবে না। আর যেহেতু একটা রিভিউ অপশন আছে, মানে একটা বায়ার যদি খারাপ রিভিউ দেয়, পরবর্তীতে কিন্তু অন্য কোনো বায়ার কিন্তু আপনাকে দ্বারা কাজ করাবে না। সেজন্য যতটুকু পারবেন সর্বোচ্চ তো চেষ্টা করে ভালো করে শিখে মার্কেট প্লেসে গিয়ে ভালো কাজ হচ্ছে গা মার্কেট ক্লায়েন্টদের দেওয়ার জন্য। এর ফলে হবে কি, ভালো রিভিউ পাবেন, পরবর্তীতে আরো ভালো ভালো কাজ মানে আপনাদের জন্য পসিবিলিটি বেড়ে যাবে। আর মার্কেট প্লেসে মূলত আমি এখন তিনটা মার্কেট প্লেস নিয়ে দেখাবো, তিনটা মার্কেট প্লেস না মোটামুটি একটু ধারণা দিব যে কিভাবে গ্রাফিক্স ডিজাইন আর্ন করা যায় অনলাইন থেকে, অফলাইন না অনলাইন থেকে, যেটা লোকাল মার্কেট ব্যতীত বা কোনো অফিসিয়াল জব ব্যতীত আপনি অনলাইন থেকে তিন ভাবে আর্ন করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে। সেটা, আচ্ছা তিনটা আমি ওয়েবসাইট দেখাবো, ওয়েবসাইট দেখা তারপর আপনাদের সাথে। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যায়? ওকে, আপনারা মূলত ডিজাইন, মূলত ডিজাইন করে আপনারা তিন ভাবে আর্ন করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি ডিজাইন করে রাখলেন, কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন না, শুধু ডিজাইনগুলো বিভিন্ন ওয়েবসাইট বা মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আপলোড দিবেন। তারা আপনার ডিজাইনগুলো রিভিউ করে যদি মনে করে আপনার ডিজাইনগুলো সেল করার উপযুক্ত, সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর সেই ডিজাইনগুলো ওই মার্কেট প্লেসগুলো থেকে সেল করবে। সেল করার মাধ্যমে যে আর্ন হবে, সেই আর্ন করার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। এইভাবে আপনি আর্ন করতে পারবেন। আর আরেকটা মার্কেট প্লেস হচ্ছে আপনি যখন সরাসরি ক্লায়েন্টের কাজ করবেন, যে মার্কেট প্লেসগুলোর মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট, যেখানে অনেক ক্লায়েন্ট আসে তাদের জব পোস্ট করে, সেখানে অ্যাপ্লাই করা যায়, বিড করা যায়, বিড করার মাধ্যমে আপনি ওই কাজগুলো পাওয়ার পর তাদেরকে ওইভাবে কাজ করে দিয়ে আপনার সরাসরি কাজ করতে পারবেন। আবার ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করে আপনি তাদেরকে কাজগুলো করতে পারবেন, তাদের কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টটা কি, আপনার ধরেন আমার একটা লোগো লাগবে, এই লোগোর জন্য আমি একটা পোস্ট করলাম, একটা কন্টেস্ট ওপেন করলাম। কন্টেস্ট ওপেন করার পর কি হবে, বিভিন্ন ডিজাইনাররা যারা ওই মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট করা আছে, তারা ডিজাইনগুলো করে করে সাবমিট করবে। যে একজন লোগো করলো, লোগোগুলো করে করে সাবমিট করবে, লোগো হোক, বিজনেস কার্ড, ফ্লায়ার, যেটাই হোক, সাবমিট করবে। করার পরে ওইখান থেকে আমার যেটা পছন্দ হবে, মানে ক্লায়েন্টের যেটা পছন্দ হবে, ক্লায়েন্ট ওইটাকে নিবে, নিয়ে ওইটাকে উইন করবে। উইন করলে
যে উইনার হবে সে উইনিং এর যে প্রাইজ মানিটা থাকবে সেটা পাবে, আর বাকি যারা থাকবে তারা ওই আর প্রাইজ মানিটা পাবে না। তো মূলত এই তিন ভাবে কাজ করা যায়। তিন ভাবে কাজ করার আমি প্রথম যে ওয়েবসাইটটা দেখাবো এটা হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারটা হচ্ছে আপনি ডিজাইন করে এখানে রেখে দিবেন, এদের সাবমিট করবেন, সাবমিট করলে এরা এরা আপনার এইখান থেকে সেল হইলে এই সেলের কিছুটা, এই সেলের টাকাটা আপনারা পাবেন। যেমন এখানে একটা বিজনেস কার্ড দেখেন, আমরা যেটাকে বলি ভিজিটিং কার্ড। আমরা নর্মালি বাংলাদেশে যারা আছে এরা ভিজিটিং কার্ড বলি, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে বিজনেস কার্ড। এই দেখেন এই কার্ডটা সে ডিজাইন করছে একবার, আর এটা ডিজাইন করা কিন্তু আহামরি খুব একটা কঠিন কিছু না। দেখেন জাস্ট সিম্পল কিছু টেক্সট লেখা, আইকন বসাইছে এবং লোগো টোগো বসায় শেষ করে দিছে। যা এই ডিজাইনটা দেখেন $6 করে সে সেল পাইছে হচ্ছে 489টা একটা ডিজাইন। সে কিন্তু এখনো সেল পাবে, যতদিন এই মার্কেট প্লেস থাকবে ততদিন সেল পাবে, আর যতদিন সেল পাবে ততদিন সে টাকা পাবে। আচ্ছা এইখানে আরেকটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা সেল হয়েছে 1100 বার। এমন অনেক ডিজাইন আছে, আমি এখানে একটা ডিজাইন দেখছি যে ডিজাইনটা সম্ভবত 34,000 বার সেল হয়েছে। এমন অনেক ডিজাইন আছে। এইভাবে ডিজাইনগুলো এই মার্কেট প্লেসগুলো রাখলে এইখানে হবে কি আপনার ক্লায়েন্টের ঝামেলা থাকে না। আচ্ছা এরপর আসি ফাইবার। ফাইবারটা হচ্ছে আপনি সরাসরি হচ্ছে ক্লায়েন্টের কাজ, মানে সরাসরি ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে ক্লায়েন্টকে ওই অনুযায়ী আপনি কাজগুলো দিবেন, এই অনুযায়ী আপনাকে পে করবে। আচ্ছা এখানে দেখেন ফাইবারে কি ধরনের কাজ করা যায়। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রামিং। তো এই বিষয়গুলো নিয়ে এখানে আরো অনেক বিষয় আছে। তো গ্রাফিক্সের মধ্যে কি আছে, গ্রাফিক্সের মধ্যে দেখেন লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড স্টাইল গাইডস আছে, তারপরে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আছে। এই দিকে আসেন ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার, ক্যাটালগ, মেনু, পোস্ট কার্ড, টি শার্ট ডিজাইন। আর এই ক্যাটাগরিগুলোর বাইরে যদি কোনো কাজ আপনার জানা থাকে বা করতে চান সেক্ষেত্রে আদার্স অপশন আছে এখানে। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে freelancer.com। freelancer.com হচ্ছে আপনাদের যেটা বললাম কন্টেস্ট ওপেন করবে কোনো ক্লায়েন্ট, কন্টেস্ট ওপেন করার পর ওইখানে পার্টিসিপেট করার মাধ্যমে আপনারা কন্টেস্ট যদি উইন করেন, উইন করার মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন। মূলত এই তিনটা মাধ্যমেই আপনারা অনলাইন থেকে আর্ন করতে পারবেন। আর এই ধরনের প্রত্যেকটা মানে আমি যে একটা একটা করে মার্কেট প্লেস দেখালাম, এমন মার্কেট প্লেস অনেক আছে। তো আপনারা চাইলে যে কোনো এক সাইডে কাজ করতে পারেন, চাইলে সব দিকে কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা কতটুকু ইফোর্ট দিতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, মার্কেট প্লেস নিয়ে বেসিক এর মধ্যে উপর আর কোনো কথা আছে? মার্কেট প্লেস না আপনাদের পরে ক্লাস আছে, অনেক ক্লাস আছে। গ্রাফিক রিভার, গ্রাফিক রিভার। আচ্ছা গ্রাফিক রিভারটা হচ্ছে আপনি ডিজাইন করার পর, ডিজাইনটা ওদের রুলস রেগুলেশন অনুযায়ী করার পর ওদেরকে সাবমিট করবেন, সাবমিট করার পর ওরা রিভিউ করে, মানে ওদের টেকনিক্যাল যে টিমগুলো আছে, ডিজাইনার যে টিমগুলো আছে, ওই টিমগুলো থেকে আপনার ডিজাইনটা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার ডিজাইনটার যদি মান যদি ঠিক থাকে, ওদের মার্কেট প্লেসে রাখার মতো হয়, সেক্ষেত্রে ওরা ডিজাইনটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে ওই ডিজাইনটা যখন সেল হবে তখন আপনি ওইখান থেকে একটা আর্নিং পাবেন। হুম। আচ্ছা এটা হচ্ছে আপনার ডিজাইনের কোয়ালিটি যদি ভালো হয়, মানে মার্কেট প্লেসের ওনারা তো আর ক্লায়েন্টকে জোর করে কাউরে কেনাইতে পারবে না, ক্লায়েন্ট এসে আপনার ডিজাইনের কোয়ালিটি দেখে কিন্তু আপনার ডিজাইনটা কিনবে। এখন আমার যদি একটা ডিজাইন কেনার প্রয়োজন হয়, আমি যদি গ্রাফিক রিভারে যাই, অবশ্যই যে ডিজাইনটা আমার পছন্দ হবে, ওইখানে তো হাজার হাজার ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে মেবি সম্ভবত 1 লক্ষ কত বা হাজার ফ্লায়ার আছে, বিজনেস কার্ড আছে সম্ভবত 23,000। তো এত ডিজাইনের মধ্যে থেকে আমি অবশ্যই খুঁজে নিব যে আমার কোনটা পছন্দ, আমার যেটা পছন্দ হবে ওইটাই কিনবো। তো এটাই আসলে মূল বিষয় যে আসলে আপনার ডিজাইনটা যদি ভালো হয় তাহলে ক্লায়েন্ট কিনবে। তো এই জন্য অবশ্যই ডিজাইনের কোয়ালিটি বাড়াইতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? মুজাহিদুল ইসলাম ভাই।
আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন আছে এই তিন ক্যাটাগরি মার্কেট প্লেস নিয়ে? কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারেন। আর কনফিউশন না থাকলে আমি একটু ডিজাইনটা, মানে ডিজাইন বলতেছি, ফটোশপের বেসিক যে বিষয়গুলো আছে ওইগুলো আজকে একটু দেখাবো। কারো কোনো প্রবলেম আছে? না, সবাই তো কোনো কথা বলে না, একদম চুপচাপ। আপনাদের প্রবলেম থাকলে বলতে পারেন। এখানে সবাই শেখার জন্য আসছেন, অবশ্যই প্রশ্ন করবেন আমাকে। ওকে। ওকে, ফার্স্টে আমরা দেখব ডকুমেন্ট সেটআপ। একটা ডকুমেন্ট, নতুন ডকুমেন্ট কিভাবে নিবেন, নেয়ার পর ওই ডকুমেন্টটা কিভাবে কাজ করবেন, এই বিষয়টা ফার্স্ট আমরা দেখব। তো এর জন্য আপনারা ফটোশপ যখনই ওপেন করবেন, ফার্স্ট ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দুটো অপশন দেখবেন। এখানে যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে আমরা রিসেন্ট যে কাজগুলো করেছি এই কাজগুলো এখানে দেখাবে। আর এইখানে দেখেন দুটো অপশন, একটা ক্রিয়েট নিউ, একটা ওপেন। ওপেন হচ্ছে আপনি যদি পূর্বে করা কোনো কাজ সেভ করে রাখা কাজগুলো যদি আপনি করতে চান, আবার এডিট করতে চান বা ওইটাকে একটু মডিফাই করতে চান, সেক্ষেত্রে ওপেন করে নিয়ে কাজ করবেন। আর নর্মালি হচ্ছে আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে চান, নতুন কোনো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ করার পরে এখান থেকে দেখবেন আমরা লাস্ট যে কাজগুলো এখানে করেছি বা যে সাইজের কাজগুলো করেছি সেগুলো এখানে দেখতে পাবেন। আর এখানে সাইজগুলো থেকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিয়ে ডিজাইনগুলো ক্রিয়েট করলে আপনাদের নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যদি চান যে একদম নতুন নতুন কোনো ডকুমেন্ট সেট আপ করবেন, নতুন কোনো সাইজের, সেই ক্ষেত্রে এখান থেকে সাইজগুলো চেঞ্জ করে নেবেন। আর এখানে ডিফল্ট ভাবে কিছু সাইজ এখানে দেয়া আছে, যেমন ফটোজ। ফটোর মধ্যে এখানে বেশ কিছু ফটো রিলেটেড যারা কাজ করবে, যেমন ফটো এডিটিং, ক্লিপিং পাথ, এগুলোর জন্য এখানে ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে। এরপর প্রিন্ট আইটেম। প্রিন্ট আইটেম যে ডিজাইনগুলো প্রিন্ট হবে এর জন্য বেসিক, মানে নর্মালি আমাদের যে ডিজাইন, মানে যে সাইজগুলো বেশি প্রয়োজন এইগুলা এখানে দেয়া আছে। আচ্ছা, আপনাদের ইয়াটা একটু মিউট করেন, আপনাদের ইয়াগুলো একটু মিউট করেন, মাইক্রোফোনগুলো মিউট করেন, তাহলে সবার সুবিধা হয়। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে, বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন। ওকে, এইখানে ডিফল্ট ভাবে প্রিন্ট আইটেমের জন্য যে সাইজগুলো প্রয়োজন হয়, ডিফল্ট ভাবে নরমালি প্রয়োজন হয়, সেগুলো এখানে দেয়া আছে। আর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওকে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য ডিফল্ট সাইজ। আর ওয়েবের জন্য আমরা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া এর জন্য যে ডিজাইনগুলো করা হয় এর জন্য কিছু এখানে ডিফল্ট সাইজ। এখানে মোবাইল নিয়ে যারা কাজ করতে চায়, মোবাইল অ্যাপ্লিকেশন বা ইউআই ইউএক্স এর টাইপের যে কাজগুলো আছে ওইগুলো এখান থেকে ইজিলি, মানে সাইজ, যে সাইজগুলো দেওয়া আছে নর্মালি এগুলো থেকে কাজ করতে পারবে। তো আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। তো এই ক্ষেত্রে আমরা আজকে যদি একটা ফ্লাইট ডিজাইনের আপনার সাইজ কত হয়, 210 মিলিমিটার বাই 297 মিলিমিটার। আচ্ছা, এখানে আমরা মিলিমিটারের এই অপশনটা যদি ক্লিক করি, এখানে 6টা অপশন দেখতে পাবো। 6টা অপশনের মধ্যে আমরা 3টা অপশন নিয়ে বেশি কাজ করব। সেই 3টা অপশন হচ্ছে পিক্সেলস, ইঞ্চিস এবং হচ্ছে মিলিমিটার্স। আর বাকি যে 3টা আছে এই 3টা আমাদের খুব একটা প্রয়োজন হবে না, এই জন্য আমি ওই 3টার কথা না বলি এখন। আচ্ছা, পিক্সেলটা হচ্ছে আপনি যখন ওয়েবের জন্য কাজ করবেন, ওয়েব এলিমেন্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে পিক্সেল নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে পিক্সেল না, পিক্সেল থেকে নিয়ে এখান থেকে সাইজ নিয়ে কাজ করবেন। আর যখন কোনো প্রিন্ট আইটেমের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই মিলিমিটার অথবা ইঞ্চি নিয়ে কাজ করবেন। তো আমি যদি ফ্লাইট ডিজাইন করতে চাই, ফ্লাইট ডিজাইনের জন্য আমাকে 210 বাই 297, আমাকে ফ্লাইটের যে A4 সাইজ ফ্লাইটটা, এর জন্য আমাকে 210 বাই 297 ডাইমেনশনে আমাকে ডিজাইন করতে হবে। ওকে, এরপর আসি রেজুলেশন। রেজুলেশনটা কি? রেজুলেশনটা হচ্ছে আমি প্রথমে যেটা বলছিলাম যে রাস্টার বেস গ্রাফিক্স বা ভেক্টর বেস গ্রাফিক্স, আপনি 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে
1 ইঞ্চিতে আপনি এখানে প্রিন্ট আইটেমের জন্য বলি, এখানে দুইটা বিষয়, প্রিন্ট আইটেমের জন্য 300 রেজুলেশন নেবেন, আর ওয়েব আইটেমের জন্য 72 72 রেজুলেশন নিয়ে কাজ করবেন। আর যেহেতু আমাদের এটা প্রিন্ট আইটেম, ফ্লায়ারটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা এখানে 300 নিব। আর পিক্সেল, পিক্সেল ইঞ্চিস, এটার ক্ষেত্রে আমি বলবো সব সময় আপনি পিক্সেল ইঞ্চিস ইউজ করে এইখানে আপনি রেজুলেশনটা 300 নেবেন। আর কালার মোড আসি, কালার মোড টোটালি আমাদের 5টা কালার মোডের মধ্যে আমরা নর্মালি কাজ করব 2টা কালার মোড নিয়ে। 2টা কালার মোড হচ্ছে আরজিবি এবং সিএমওয়াইকে। আরজিবিটা হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য বা ওয়েব এলিমেন্টের জন্য, আর সিএমওয়াইকেটা হচ্ছে প্রিন্টের জন্য। আমরা যে ডিজাইনগুলো প্রিন্ট করব সেই ডিজাইনগুলোর জন্য সিএমওয়াইকে কালার মোড আমরা সিলেক্ট করব, আর যেগুলো ওয়েবের জন্য করব সেগুলো আমরা আরজিবি কালার মোড নিয়ে সেই ডিজাইনগুলো করব। আর বিট সবসময় আপনারা এখানে বিট পাবেন হচ্ছে 8 এবং 16 পাবেন, তো সবসময় এখানে 8 বিট নিয়ে কাজ করার কথা আমি বলবো। আর আর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে সবসময় ডিফল্ট ভাবে হোয়াইট দেওয়া থাকে, তো হোয়াইট নিয়েই কাজ করবেন। আর যদি কখনো কালার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে জাস্ট এই কালার অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা কালার পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তবে আমি বলবো সবসময় ডিফল্ট ভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর জাস্ট এখানে যদি ক্লিক করেন আপনার নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন বলুন আপনাদের ডকুমেন্ট সেটআপ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, বা কালার মোড কোনটার ক্ষেত্রে কোনটা নিতে হবে এটা নিয়ে কোনো প্রবলেম আছে নাকি, থাকলে আপনারা জাস্ট আনমিউট করে বলতে পারেন। ডকুমেন্ট সেটআপ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? বোঝা গেছে? বাকিদের কি অবস্থা? মিউট আনমিউট করে একটু বলেন। বোঝা গেছে নাকি? জি বোঝা গেছে। জি, ওকে, তাহলে কি পরবর্তী অপশনে যাব? আচ্ছা, 5 মিনিট পরে একটু বলি, আজান দিচ্ছে তো, আজানের জন্য একটু 5 মিনিট অপেক্ষা করি।
ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, মিঠু আহমেদ ভাই মেবি পরে জয়েন করছেন। জি ভাইয়া। ভাইয়া, আপনার পরিচয়টা একটু দিয়ে। জি জি, আপনার পরিচয়টা একটু দেন সবার সাথে, যেহেতু পরে জয়েন করছেন, একটু পরিচয়টা দিয়ে ক্লাসে আমরা ফিরে যাব। আচ্ছা। জি। ডিগ্রি কোন ইয়ারে আছেন? ও, ওকে। আর ডিজাইনে কেন আসলেন? ও, ওকে। আপনি মেবি ডকুমেন্ট সেটআপের পরে জয়েন করছেন, ওইটা কি দেখাইতে হবে? না। আর আপনার কি এক্সপিরিয়েন্স আছে? আগে কি কোনো এই বিষয়ে কোনো ধারণা আছে? ওকে, তাহলে তো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে। ওকে, এরপরে যদি আমরা ডকুমেন্ট সেটআপের পরে মডিউলটা যদি দেখি। ওকে, যেহেতু ডকুমেন্ট সেটআপ নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই, তো ফটোশপের ইন্টারফেসটা কি? ইন্টারফেসের উপরে যে আমরা উপরে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, ইমেজ, এগুলো হচ্ছে মেনু বার। আর এই মেনুর ভিতরে প্রত্যেকটা হচ্ছে সাব মেনু। তো সাব মেনু মেনু এই বিষয়গুলো নিয়ে আমরা যখন পরবর্তী ক্লাসগুলো করব, ওইগুলোতে একদম বিস্তারিত আমরা বলবো, বা ওইগুলো আমাদের ক্লাস অনুযায়ী আমরা দেখাবো। তো আজকে ইন্টারফেস হিসাবে এটা আমাদের মেনুর ভিতরে অপশনগুলো হচ্ছে সাব মেনু। আর এই যে অপশনগুলো, এগুলো হচ্ছে অপশন বার। এখানে বিভিন্ন অপশনগুলো আছে। আর এইটা হচ্ছে টুল বার। আমাদের মূলত ডিজাইন যে করতে হবে, ডিজাইনের মূল বিষয়গুলোই আমরা করব হচ্ছে এই টুল দ্বারা। এই টুলসের মাধ্যমে আমরা সব ডিজাইনগুলো আমরা করব। আর এই পাশের এই জিনিসগুলো হচ্ছে প্যানেলস গুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, মডিউল অনুযায়ী যখন আসবে তখন আমরা টোটালি বিষয়গুলো দেখবো। আর এখন আমাদের নর্মালি যে বিষয়গুলো প্রয়োজন হবে, এই বিষয়গুলো দ্বারা আমরা নর্মালি ক্লাসগুলো আগায় নেব। ওকে, এরপরে আসি হচ্ছে স্ক্রিন মোড। ফটোশপের স্ক্রিন মোড হচ্ছে টোটালি তিনটা: নর্মাল স্ক্রিন মোড, ইয়াস সরি, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার, আর লাস্টটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। ওকে, ফুল স্ক্রিন মোড হচ্ছে আপনি যখন, আচ্ছা, ফুল স্ক্রিন মোড হচ্ছে, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড হচ্ছে আমার এইখানে নর্মাল যেটা আছে, এটা হচ্ছে ফুল স্ক্রিন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আপনি মেনু বার, স্ক্রোল বার, অপশন বার, তা প্যানেল, এগুলো সবকিছুই পাবেন। আর যদি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমার স্ক্রিনটা ফুল হয়ে গেছে, কিন্তু আমার অপশন বার বা মেনু বার যে অপশনগুলো এখানে আছে, এগুলো কিন্তু আমার এখানে থেকে গেছে। এরপরে লাস্টের অপশনটা যদি আমরা ক্লিক করি, ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোড করার পর এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কোনো অপশন বা মেনু, এগুলো প্যানেল, কোনো কিছু কিন্তু আমার স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা ফুল স্ক্রিন মোড এটা কখন করা হয়, এটা বিশেষ করে এটা আমাদের প্রয়োজন হয় যখন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়, ওইটা প্রিভিউ দেখার জন্য ফুল স্ক্রিন মোডটা মোটামুটি মেইনলি দেখা হয়। আর আমরা যদি আবার যদি আসতে চাই, এখানে আমরা মাউসে কার্সার নিয়ে আসলে আমরা এই অপশনটা পাবো, রাইট বাটন ক্লিক করে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আমাদের আবার একদম স্ট্যান্ডার্ড যে অনুযায়ী সেটা চলে আসলো। ওকে। ওকে, স্ক্রিন মোড নিয়ে কোনো প্রবলেম? আর স্ক্রিন মোড যদি আপনারা শর্টকাটে করতে চান, সেক্ষেত্রে যদি কিবোর্ড থেকে শুধু এ প্রেস করে কিন্তু আপনারা স্ক্রিন মোড পরিবর্তন করতে পারবেন। ওকে, স্ক্রিন মোড নিয়ে কোনো সমস্যা বা প্রবলেম? ওকে,
তার মানে স্ক্রিন মোড নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, জুম ইন জুম আউট। ওকে, জুম ইন জুম আউট কি? জুম ইন হচ্ছে আমরা কোনো কিছু যদি জুম ইন করতে চাই ডিজাইন করার সময় অনেক ক্ষেত্রে আমাদের জুম করে দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা জুম ইনটা ইউজ করবো। আর জুম আউটটা যখন আমরা আচ্ছা জুম ওকে, আমরা যদি এই ডিজাইনটাকে বা এই লিপটাকে যদি আমরা জুম করে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে জুম অপশনটা দেখতে পাচ্ছি, জুম টুল। জুম টুলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা মাউসটাকে নিচের দিকে টেনে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন আমাদের ডিজাইনটা জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় আমি প্রথমে বলেছিলাম যে রাস্টার, এই যে এই বিষয়টা দেখেন, রাস্টারের এই বিষয়টা এখানে কিন্তু এই যে যে কোনা কোনা জিনিসগুলো হয়ে গেছে এটা কিন্তু পিক্সেল, প্রতিটা পিক্সেল। আর ভেক্টরে এই বিষয়টা থাকে না, ভেক্টরে একদম স্মুথলি এখানে থাকে। আচ্ছা, এটা হচ্ছে জুম ইন। আর জুম আউট করার জন্য জুম টুলে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যদি মাউসটা উপরের দিকে নেন তাহলে আপনার ডিজাইনটা জুম আউট হয়ে যাবে। আর কিবোর্ড দ্বারা যদি আপনারা জুম ইন জুম আউট করতে চান সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। ওকে, আর জুম টুল সিলেক্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে জেড। জেড অপশনে যদি ক্লিক করেন আপনার যে অপশনটাই সিলেক্ট থাকুক, আপনার মাউসের যে অপশনটা যেখানেই সিলেক্ট থাকুক, যে টুলেই সিলেক্ট থাকুক, আপনি যদি জেড অপশনে ক্লিক করেন আপনার জুম টুলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, জুম টুল নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারোর, বা কোনো সমস্যা বা বুঝতে সমস্যা হয়েছে এমন কেউ আছেন? জুম টুল নিয়ে আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, শর্টকাট কি দুইটা কি মনে আছে? শর্টকাটগুলো লিখে রাখবেন। শর্টকাটগুলো লিখে রাখলে হবে কি আপনারা কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন। কারণ শর্টকাট যদি বারবার আপনারা সিলেক্ট করতে যান মাউস দিয়ে সেই ক্ষেত্রে আপনাদের ডিজাইন করতে কিন্তু অনেক লেট হবে। আর এই জন্য আমি বলবো সবসময় শর্টকাট ইউজ করবেন। ওকে, ডকুমেন্ট সেটআপ ফার্স্টে কালার অ্যাপ্লাই বেসিক সিলেকশন টুল। ওকে, বেসিক সিলেকশন টুলের মধ্যে আজকে আমরা দেখব জাস্ট এই যে সিলেকশন টুলের দুইটা অপশন আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল আর হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। তো এই দুটো অপশন যদি আমরা দেখি, আমরা যদি জাস্ট এটা সিলেক্ট করে নিয়ে রেক্টেঙ্গুলার মার্কি টুল যদি সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ড্রা করি এখানে দেখতে পাবেন আমাদের একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এবং সিলেকশন তৈরি হয়ে যাওয়ার পর আমরা যদি এখানে কালার অ্যাপ্লাই করি, কালার মোড এখানে হচ্ছে কালার হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে উপরে যেটা নীল অপশন যেটা উপরের দিকে আছে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারটা যদি আমি যদি এই ব্লু কালারটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমি অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট প্রেস করলে আমার কালারটা অ্যাপ্লাই হবে। আমি আবারও বলছি, যদি ফরগ্রাউন্ড কালারটা আমি সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই করতে চাই সেই ক্ষেত্রে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেকশনের ভিতরে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ডিলিট প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, কালার অ্যাপ্লাই নিয়ে কোনো প্রবলেম বা শর্টকাট কিটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টার প্লাস হচ্ছে ব্যাকস্পেস অথবা অল্টার প্লাস ডিলিট অপশন ডিলিট ফরগ্রাউন্ড কালারের জন্য। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস অথবা কন্ট্রোল প্লাস ডিলিট। বুঝতে পারছেন? ওকে, আর কারো কোনো প্রবলেম? মেবি আর কারো কোনো সমস্যা নেই। ওকে, আর কালার অ্যাপ্লাই করার পর যদি কালার অ্যাপ্লাই করার পর নর্মালি আমাদের এটা ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলে আমাদের টোটালি যে কালারের যে সিলেকশনটা ছিল সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে,
এখন দেখেন আমি যখন ফার্স্টে একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল নিই, নেওয়ার পর কিন্তু এখানে দেখবেন আমি কিন্তু যখন ড্রা করি তখন কিন্তু এটা কিন্তু সমান হয় না। এখন আমি যদি চাই এটা একদম রাউন্ড, একদম করব, স্কোয়ার করব, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারি? এখানে দেখবেন আমার একদম কিন্তু স্কোয়ার হচ্ছে না, আমি কিন্তু কোনোভাবে স্কোয়ার করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে কি করব, আমরা শিফট চেপে যদি মাউসটা টেনে নিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশনটা কিন্তু একদম কিন্তু স্কোয়ার হয়ে যাবে। আবার একই ক্ষেত্রে আমরা যদি ইলিপটা নিই, আমরা যদি নর্মালি যদি দিই, সেই ক্ষেত্রে দেখেন এটা একটু চ্যাপ্টা টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু যখনই শিফট চাপবো তখন কিন্তু এটা কিন্তু একদম রাউন্ড হয়ে যাবে। ওকে, এই বিষয়টা একটু মনে রাখবেন। শিফট চেপে ধরে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার একদম রাউন্ড হবে এবং একদম হচ্ছে আপনি স্কোয়ার করতে পারবেন। ওকে, এখন আসি, এইখানে উপরের দিকে কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই অপশনগুলো কি? এই অপশনগুলো হচ্ছে আপনি যখন এটাতে দেখেন, আমি যদি ইলিপ নিই, ইলিপ নিয়ে জাস্ট যদি আমি এরকম এখানে দিই, দেখেন একটার পরে একটা চলে যাচ্ছে, আমি কিন্তু আরেকটা অ্যাড করতে পারি না। কিন্তু আমি যদি এখানে পরের অপশনটাতে দিই, আমি যদি অ্যাড করি, সেক্ষেত্রে দেখেন আমি যেখানেই দিব ওই ওই বাকি মানে বাহিরের অংশটুকু কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এবং আমি এরপরে সাবস্ট্রাক্টে যদি দিই, সাবস্ট্রাক্ট থেকে আমি কিন্তু যেখানে দিব ওই অংশটুকু কিন্তু ভিতরের অংশটুকু কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। বিষয়টা হলো একটু দেখবেন। এবং আমরা যদি লাস্টেরটা দেখি, লাস্টেরটা হচ্ছে আমরা যদি দেখেন, আমরা যদি এইটুকু নিই তাহলে দেখবেন জাস্ট মাঝের যে অংশটুকু আছে এই অংশটুকু থাকবে। যেমন আমি এই অংশটা দিয়ে যদি আমি দেখি, দেখেন এখানে কিন্তু প্রায় কিন্তু একটা চাঁদের মতো হয়ে গেছে। আমরা এইভাবে সহজে কিন্তু বিভিন্ন ধরনের এইখান থেকে আমরা কেটে এই ডিজাইনগুলো করতে পারি। এরপরে যদি আসি আমরা এখন, ওকে, এখন যদি আমরা যদি চাই, এখন আমরা যদি চাই সাইজ, এবং আমরা সাইজ এবং রেশিওটা ঠিক রাখবো, এবং কোনো সময় যদি আমাদের প্রয়োজন হয় যে একদম ফিক্সড একটা সাইজে আমাদের হচ্ছে একটা সিলেকশন লাগবে, সেক্ষেত্রে কি এখানে দেখেন আমাদের স্টাইল মোডে, এখানে স্টাইল অপশনে দেখেন তিনটা স্টাইল আছে, একটা হচ্ছে নর্মাল স্টাইল, একটা হচ্ছে ফিক্সড রেশিও, একটা হচ্ছে ফিক্সড সাইজ। তো ফিক্সড রেশিওটা কি? ফিক্সড রেশিওটার এইখানে আপনি যদি রেশিওটা কি দিবেন, আমি যদি এখানে দিই 2 ইঞ্চি ইন্টু হচ্ছে এখানে আমি যদি দিই 3, তো দিয়ে যদি আমি ওকে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন আমি যদি জাস্ট একটা ক্লিক, সরি, যার যদি এখানে ক্লিক করি, দেখেন সরি এখানে এখনো এটা আছে ফিক্সড রেশিও 2, ওকে 3। এখন দেখেন ফিক্সড রেশিও নেওয়ার পরে আমি কিন্তু যতই যেদিকেই টানি আমার কিন্তু ওই রেশিও অনুযায়ী কিন্তু ওই যে 2 আর 3 যে রেশিও, সেই রেশিও অনুযায়ী কিন্তু আমার এখানে কিন্তু সিলেকশনটা তৈরি হচ্ছে। আর আমি যদি এখানে ফিক্সড করি, ফিক্সড সাইজে যদি আমি এখানে দিই, তাহলে 3x3 যদি দিই, তাহলে দেখেন আমি যেখানেই ক্লিক করি আমার এখানে 3x3 দেওয়া আছে, 3 ইঞ্চি 3 ইঞ্চি দেওয়া আছে, আমি যেখানে ক্লিক করি আমার কিন্তু ওই একই সাইজে জাস্ট আমার একটা ক্লিকেই এই সাইজটা হয়ে যাচ্ছে। এরপর আমি চাইলে কিন্তু আমি কালার অ্যাপ্লাই করতে পারি। ওকে, এই অপশনগুলো কি আপনাদের কি ক্লিয়ার? ওকে, কোনো প্রবলেম আছে? ওকে, ওকে, তাহলে এখন আমি ফাইনালি আপনাদের দুইটা জিনিস দেখাবো। এই দুইটা জিনিস আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে, একটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ, আর একটা হচ্ছে মানে জাস্ট একটা ছোট্ট করে একটা কার্টুন ডিজাইনের মতো করব, মানে ওর ফেসটা। তো বাংলাদেশের যদি হচ্ছে পতাকা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমি নর্মাল নিব, নর্মাল নিয়ে জাস্ট ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে একটা সিলেকশন নিব। নেয়ার পরে এইখানে আসেন, এইখানে হচ্ছে লেয়ার, এই অপশনটা, এই যে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার।
তো এইখানে আপনাকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। প্রতিটা সিলেকশনের জন্য কালার অ্যাপ্লাই করার আগে সিলেকশন নেওয়ার পর একটা করে নতুন লেয়ার নেবেন। এর ফলে আপনি সহজেই এডিট করতে পারবেন এবং প্রতিটা শেপকে আপনি মুভ করতে পারবেন। ওকে, এখানে যদি লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর আমি এখানে কালারটা অ্যাপ্লাই করব। ওকে, গ্রিন কালার দেওয়ার পর আমি ডিসিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি আরো একটা নতুন লেয়ার নিব। লেয়ার নিয়ে এখানে ইলিপ নিব, নিয়ে নরমাল। ওকে, ওকে, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু হয়ে গেল। তো এইভাবে খুব সহজে আপনারা একটি পতাকা বানাইতে পারবেন। ওকে, আর এইখানে এই বিষয়টা খেয়াল রাখবেন, প্রতিবার আপনি প্রতিটা বা সিলেকশনের ভিতরে কালার অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই আপনাকে একটা করে নতুন এইখান থেকে লেয়ার ক্রিয়েট করে নেবেন। আর লেয়ার বিষয়ে বিস্তারিত ক্লাস মেবি আগামী ক্লাসের মডিউলে আছে। তো আগামীকাল অবশ্যই আমি লেয়ার নিয়ে বিস্তারিত, লেয়ার নিয়ে কি কি করা যায়, লেয়ারগুলো কতগুলা কত ধরনের হয়, বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল ইনশাল্লাহ আলোচনা করবো এই বিষয়টা নিয়ে। ওকে, এরপরে আমি আসি এটার পরে। ওকে, এটা গেল। আর আর কালার অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যেন লেয়ারটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট যদি না থাকে তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না। সরি, আসলে নতুন লেয়ার না নেওয়ার কারণে যে প্রবলেমটা হয়। ওকে, একটা মানুষের মুখের মতো বা কার্টুনের মুখের মতো কিন্তু কিছুটা হয়েছে, আসলে খুব দ্রুত করা, যে কারণে আসলে এর থেকে ভালো করা গেল না। ওকে, এই বিষয়টা কি বুঝতে পারছেন, এই দুটা বিষয়? জি,
দুইটা নিয়ে কি কোনো প্রবলেম? জি না, তাহলে আমি কপি করলাম কি করে এই জিনিসটা জানেন? বা এই যে কানগুলা যে পিছনে গেছে এটা কেন? না, আপনি আপনি জি জি বা যারা নতুন তাদের বলতেছে, আপনি তো মেবি আগে থেকে কিছুটা জানেন সেজন্য বলতেছি, নতুনদের বলতেছি। নতুনদের মধ্যে কারো কোনো সমস্যা আছে ওই বিষয়টা নিয়ে? ওকে। আর এই যে লেয়ারের বিষয়টা এটা কেন পিছনে গেল এটা দেখেন, এই যে ফেসের যে মানে অংশটা এটা যদি আমি যদি উপরে দিই, কানের যে লেয়ারটা এটা উপরে দিলে কিন্তু এটা উপরে চলে আসবে, আর এটা অবশ্যই নিচে দিবেন, তাহলে নিচে চলে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ওকে। এটা নিয়ে আর কোনো প্রবলেম আছে এই দুটা বিষয় নিয়ে? জাস্ট এই সিলেকশন টুলটা ইউজ করে আপনি আপনারা আজকে এই দুইটা জিনিস করবেন, দুইটা জিনিস করে আপনারা হোয়াটসঅ্যাপে এর জেপিজিটা আপনারা হোয়াটসঅ্যাপে ইয়া করবেন, মেসেঞ্জারে দিবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে এই দুইটাই থাকবে, বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা জাস্ট কার্টুন। আচ্ছা, সেভ করার বিষয়টা কি আপনারা কি জানেন না দেখা দিব? আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? সেভের বিষয়টা কি করে সেভ, মানে ফটোশপের মেইন ফাইল কি করে সেভ করতে হয়, বা জেপিজিটা কিভাবে সেভ করতে হয়? ওকে। ওকে, আমি যদি এটা সেভ করতে চাই, আমার ফার্স্টে আমি সেভ করব কি, সেভ অ্যাজ। ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করার পর আমি যে যে জায়গায় আমি হচ্ছে রাখতে চাই আমার এই ফাইলটা, সেই অপশনটা যদি আমি সিলেক্ট করি, আমি যদি এখানে ডেস্কটপ দিই, ডেস্কটপ দিয়ে আমি এখানে ফাইলের যে কোনো একটা নাম দিব। ফ্লাগ মেবি আমার একটা আছে, ফ্লাগ 1। ওকে। আর ফার্স্টে সেভ করবেন হচ্ছে পিএইচডি মোড। পিএইচডি মোড হচ্ছে ফটোশপের যে নর্মালি আমরা এডিটিং মোড কাজ করি, পিএইচডি মোডে সেভ করবেন, যাতে পরবর্তীতে যদি আপনার এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এডিট করতে পারবেন। পিএইচডি মোড দিয়ে জাস্ট সেভ অ্যাজ। ওকে। এরপরে হচ্ছে ফাইল থেকে আবার সেভ অ্যাজ, এইখানে গিয়ে ক্লিক করে এই যে জেপিজি অপশন যেটা আছে, জেপিইজি, এই অপশনটাতে ক্লিক করে আপনি যে ইমেজ, আমরা যে ইমেজগুলো দেখি এই ইমেজ আকারে সেভ করার জন্য জেপিইজি ইমেজ এখানে সেভ করবেন। জেপিইজিতে ক্লিক করে সেভ। এখান থেকে আপনি চাইলে রেজুলেশন কমাইতে পারেন, ফাইলের সাইজটা কমাইতে পারেন। আমি যদি ফাইলের সাইজ কমাইতে চাই কমাইতে পারবো, আবার যদি আমি বেশি নিতে চাই তো আমি বলবো সবসময় আপনারা বেশি নিবেন, একদম লার্জ যেটা সেটাই নিবেন, এতে রেজুলেশনটা ভালো থাকে। নিয়ে জাস্ট ওকে, আপনার জেপিজিটা সেভ হয়ে গেল। এই যে ওকে, এটা জেপিজি জেপিজি সেভ হলো, এবং এখানে দেখেন আমার পিএইচডি কিন্তু নর্মাল যে এডিটিং মোডে যে ফাইলটা সেটা কিন্তু এখানে আছে। চাইলে আপনি আবার নতুন করে এডিটও করে নিতে পারবেন। আর সেভ করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এস। শর্টকাট কি, যদি আপনারা যদি কিবোর্ড থেকে করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এস দিয়ে আপনারা সেভ করতে পারবেন। ওকে, বিষয়টা ক্লিয়ার? ওকে। জি, তাহলে আজকের ক্লাস আসলে এই পর্যন্ত, এর বেশি কিছু আজকের ক্লাসের মডিউলে আর নেই। আর আপনাদের যদি কিছু জানার থাকে, যেহেতু একটু সময় আছে, আপনারা বলতে পারেন। জি বলেন। জি, ফোল্ডার সহ কিভাবে ডাউনলোড করবেন? আচ্ছা, আমি আপনাদের লিঙ্কটা ওপেন করেই দেখাই। হোয়াটসঅ্যাপে গেলেই পাবো মেবি, আপনাদের গ্রুপেই পাবো মেবি। এটা আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না মেবি। ওকে।
দেখা যায় এখন? ওকে, এখন দেখেন এখানে যখন আপনি আসবেন আপনার লিঙ্কটা ওপেন করার পর এই যে এই ফোল্ডারটা আছে না, এই ফোল্ডারটা আপনাকে ডাউনলোড করতে হবে মানে যেভাবে আছে। এর জন্য আপনি জাস্ট এই যে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনি যদি ক্রোমে থাকেন তাহলে এই অপশনটা আসবে, আর অন্য কোনো ব্রাউজার হলে এখানে একটা ডাউনলোডের মতো একটা আইকন থাকবে, ওইখানে ক্লিক করলে আপনার ওই ফাইলটা জিপ হবে। এই দেখেন এখানে যদি আমি এইটাতে সিলেক্ট করার অবস্থায় এই যে তিনটা ডটে ক্লিক করলে এই নিচে দেখেন ডাউনলোড অপশন আছে। ডাউনলোডে যখন ক্লিক করবেন এখানে দেখেন একটা জিপ জিপ হবে, ফাইলটা জিপ হবে। জিপ হয়ে যাওয়ার পর যখন জিপ হয়ে যাওয়ার পর জাস্ট এই জিপ ফাইলের উপর একটা ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে ওইটাকে এক্সপোর্ট করে আপনি জাস্ট এক করলে ইনস্টল করলেই হয়ে যাবে। আর এটাকে কোনো ক্র্যাক করার দরকার নেই, কারণ হচ্ছে এটা আপনার অ্যাক্টিভেশন করা আছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আপনি ক্রোম দিয়ে করেন বেটার হবে। ওকে, আর কোনো প্রবলেম? আর কোনো প্রবলেম আছে? আর আজকে যে বিষয়গুলো দেখাইছি ফটোশপের যেটুকু দেখাইছি এটুকু বুঝতে পারছেন এই বিষয়গুলো? ওকে, আর যে দুইটা কাজ দিলাম এই দুইটা অবশ্যই করবেন, করে ইনশাআল্লাহ দিবেন। আর যেহেতু আজকে আপনাদের মেম্বার অনেকেই কম, এখন সর্বোচ্চ মেবি 8 জন জয়েন করছেন, পরে মেবি কেউ জয়েন করছেন, এই কারণে সর্বোচ্চ 8 জন। তো আশা করব যে একটু বেশি অ্যাটেন্ড করলে আপনাদেরও ভালো। আর আপনারা অবশ্যই ইনশাল্লাহ, আমার জানা মতে ব্যাকআপ কোনো ক্লাস নেই। তবে আপনারা যারা নিয়মিত ক্লাস করবেন, এরা যদি কোনোদিন মিস করেন, আমাকে যদি জানায় মিস করেন যে কোনো প্রবলেমের কারণে যে ভাইয়া প্রবলেম আমার, আপনি আগামীকাল ক্লাসটা করতে পারবো না বা আজকের ক্লাসটা করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে যদি আগে থেকে জানায় রাখেন, যারা নিয়মিত ক্লাস করবেন তাদের জন্য আমি হয় ভিডিও ব্যাকআপ দিব, অথবা আপনাদের জন্য আমি কি বলি পার্সোনালি যদি বোঝানোর দরকার হয় সেটা আমি বোঝাবো। তবে নিয়মিত ক্লাস করতে হবে, তবে নিয়মিত যারা হবে না তাদেরকে আমি হয়তো এই সুযোগটা দিব না। ওকে, আর কোনো বিষয়? না না, গুগল মিট থেকে কোনো সেভ করার কোনো অপশন নেই। আপনারা যদি চান সেই ক্ষেত্রে আমি হয় আপনাদের ব্যাকআপ দিব, কিন্তু যারা নিয়মিত ক্লাসগুলো করবে। কিন্তু যারা ইরেগুলার বা হচ্ছে এই যে আজকে প্রায় 25 জন আমার জানা মতে মেবি আমাদের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট, তো 25 জনের মধ্যে যেহেতু 8 জন আছে, বাকিগুলো নাই, আরো 2-1 দিন যদি এমন হয় সেক্ষেত্রে দেখা যাবে তারা যদি ভিডিও ব্যাকআপ চায় বা এক্সট্রা ক্লাস চায় সেক্ষেত্রে হয়তো বা দিব না, তবে যারা রেগুলার হবে এদেরকে দিব। আর এই বিষয়টা হয়তো বা আপনারা গ্রুপে জানায় দিবেন। আর অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই কমপ্লিট করে গ্রুপে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় করতে গিয়ে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, আর আগামীকালকে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। জি জি, বলেন। আচ্ছা, আমরা আপনারা মেইনলি আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে এলইডিপি, এটা হচ্ছে আইসিটি ডিভিশন যেটা আছে, তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় যেটা আছে, আইসিটি মিনিস্ট্রি, এই মন্ত্রণালয়ের অধীনে আপনারা এই ক্লাসগুলো করতেছেন, আর এই মন্ত্রণালয়টা আপনাদের সুযোগ দিছে। এনাদেরই একটা প্রজেক্ট চলতেছে এই বছর আমার জানা মতে মেবি 40,000 ফ্রিল্যান্সার তৈরি করবে আইটি সেক্টরে। ফ্রিল্যান্সার বলতে আইটি সেক্টরে দক্ষ মানে জনবল তৈরি করবে 40,000 মেবি আমার জানা মতে। এই প্রজেক্টে সারা বাংলাদেশ থেকে 40,000 লোককে ট্রেনিং দেওয়া হবে, গ্রাফিক্স ডিজাইন, তারপর ওয়েব ডিজাইন, আর একটা আছে মেবি ডিজিটাল মার্কেটিং। মেবি তিনটা তিনটা প্ল্যাটফর্মে আপনাদের প্রায় 40,000 স্টুডেন্ট এখানে হচ্ছে প্রশিক্ষণ নেবে।
আর এটা টোটালি আইসিটি ডিভিশনের অধীনে চলবে। ওকে, আর কোনো বিষয় আছে, কারোর প্রশ্ন আছে? যেহেতু সময় আছে আপনারা বলতে পারেন, কারণ এখনো প্রায় আধা ঘন্টার মতো সময় আছে আপনাদের। আপনাদের কোনো সমস্যা থাকলে বা গ্রাফিক্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকে বলতে পারেন। হ্যাঁ, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমি অবশ্যই দিব। আর ইলাস্ট্রেটর যদি আপনারা, আমি যেটা ইউজ করব, মানে সিসি ভার্সন যদি ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনারা ফটোশপ অনেকটা মিল পাইলেও মানে ইলাস্ট্রেটর অনেক কিছু মিল পাইবেন না। তো এই জন্য ইলাস্ট্রেটর অবশ্যই সিসি, মিনিমাম সিসি। তবে আমি 19কেই বলবো বেশি ইউজ করার কথা। মানে 19টা ইউজ করলে সব থেকে আপনাদের ভালো হবে। আর এখন বর্তমানে মানে বাংলাদেশের আমি বলবো 95% ডিজাইনার ইলাস্ট্রেটর ইউজ করে ফটোশপের থেকে। মানে খুব বেশি মানুষ ইলাস্ট্রেটর ইউজ করে, কারণ ইলাস্ট্রেটরের কাজগুলো আপনারা অনেক অনেক জায়গায়, বেশি জায়গায় ইউজ করতে পারবেন। তবে ফটোশপের কাজের আবার ডিমান্ড বেশি, এটাও বলে রাখি। মানে ক্লায়েন্ট ফটোশপের কাজগুলো বেশি পছন্দ করে, কিন্তু মার্কেট প্লেসগুলোতে আবার ইলাস্ট্রেটরের কাজগুলো বেশি চলে। আর ডিজাইন করে আবার মজা বেশি ইলাস্ট্রেটরে। আমার প্রায় না, আমার হচ্ছে গা 99% ডিজাইন করা হচ্ছে ইলাস্ট্রেটরে। ফটোশপের তুলনায় আমি ইলাস্ট্রেটরে বেশি কাজ করি। ফটোশপ প্রায় আমার ওপেন হয় না বললেই চলে, এরকম টাইপের। তবে এই জন্য বলতেছি আপনারা সবকিছু শিখবেন ইনশাল্লাহ, যেটা ভালো মনে করবেন, কারণ দুইটাতেই ডিমান্ড আছে। আপনি ক্লায়েন্টের কাজ করেন আর যেটাই করেন, আপনার ফটোশপের কাজের ডিমান্ড সবসময় বেশি। তবে ইলাস্ট্রেটর কাজ করা ইজি, এই জন্য বেশিরভাগ মানুষ ইলাস্ট্রেটরটা কাজ করতে চায়। ওকে ভাই, আর কোনো প্রশ্ন আছে কারোর? আসলে এই বিষয়, এই বিষয়টা নিয়ে আমি অবগত না। আসলে আপনাদের করোনা পরিস্থিতি, আপনাদের কোর্সটা হয়তো বা 3 মাস হবে সর্বোচ্চ, 3 মাস 4 মাস যাই লাগুক। আমার তো মনে হয় না এর মধ্যে আসলে পরিবেশটা স্বাভাবিক হবে, হয়তো বা হবে না এর মধ্যে। তো এখানে অপশন তো আপনাদের এই ক্ষেত্রে নাইকই। আর তারপরেও যদি পরিবেশটা স্বাভাবিক হয়ে যায়, তারপর আমার মনে হয় না রানিং প্রজেক্টটা আপনাদের আর অফলাইনে হবে, মানে সরাসরি হবে। আমার মনে হয় রানিং প্রজেক্টটা আপনাদের টোটালি অনলাইনেই হবে। তবে আমি প্রথমেই যেটা বলছি, আপনাদের যদি কোনো প্রবলেম হয় শুধু কোর্স চলাকালীন না, কোর্স শেষ হইলেও আপনারা যে কোনো সময় আমাকে নক দিতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদের যদি আমার জানার মধ্যে থাকে, আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। জি। আর কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ। না। হ্যাঁ, এলইডিপি থেকে আপনাদের অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে আমার জানা মতে। অবশ্যই দেওয়া হবে আমার জানা মতে। কারণ আমি আপনাদের প্রজেক্টের নতুন ট্রেনার, কারণ এর আগে আমি এই প্রজেক্টের সাথে ছিলাম না। তো এই জন্য বলতেছি আপনার জানা মতে দেওয়ার কথা, কারণ এর আগে আমি যারা এই প্রজেক্ট করছে বা করাইছে, আমার সে জানা মতে সার্টিফিকেট দিবে। আর যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট, সেহেতু অবশ্যই সার্টিফিকেট দিবে। কারণ গভর্নমেন্ট প্রজেক্টে প্রজেক্ট করলে তো আপনাকে সার্টিফিকেট দিবে। আপনি 2 দিন 3 দিনের কোর্স করলেও গভর্নমেন্ট প্রজেক্টে আপনাকে সার্টিফিকেট দেয়। আর আপনি তো 3 মাসের একটা বড় একটা কোর্স করতেছেন। জি। আহ, হ্যাঁ, নেওয়া হতেই পারে। আপনাকে সার্টিফিকেট দিলে অবশ্যই নেওয়া হতে পারে। তবে বিষয়টা আমি শিওর না, কারণ আমি যেহেতু বললাম আমি নতুন ট্রেনার, এই প্রজেক্টে নতুন ট্রেনার, সেজন্য আসলে আমার মানে আমি যে যে বিষয়টা জানি না, আমি ওদেরকে জিগায়ও নাই। আমাকে জাস্ট আপনাদের নিয়োগ দেওয়ার পরে আপনাদের ব্যাচগুলোর সাথে আমাকে অ্যাড করে দিয়ে আপনাদের সাথে আমার ওই যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে আপনাদের সাথে আমি ফার্স্ট মনে হয় নক দিয়ে কথা বলি।
হ্যাঁ, আমাকে ওরা অবশ্য জানাইছে যে আপনাদের নাকি বেশ কিছুদিন মানে সম্ভবত একটা ট্রেনার ছিল আপনাদের, ওই ট্রেনারটা মেবি মেবি কোনো প্রবলেমের কারণে উনি আর ক্লাস নিতে পারে নাই, যে কারণে আসলে উনি চলে গেছে। আর যাওয়ার পরে আসলে ওনাদের ট্রেনারটা আসলে নিয়োগ দিতে তো প্রবলেম হয় বা সময় লাগে, এই কারণে আসলে হয়তো বা আপনাদের লেট হয়েছে। হ্যাঁ, কারণ অফিস টফিস সবকিছু বন্ধ, কারণ অনেকে আছে গ্রামে, গ্রামে থেকে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। আমি নিজেও গ্রামে আছি এখন, আমারই নেটওয়ার্কে মাঝে মাঝে প্রবলেম হয় অবশ্য। এখন একটু সমস্যা কম, আর যেহেতু ব্রডব্যান্ড আছে, ব্রডব্যান্ডে একটু প্রবলেম কমই হয়, মোবাইল নেটওয়ার্কে একটু বেশি প্রবলেম হয়। আমার এইখানেও প্রায় আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনো মেঘলা প্রায় একে। ওকে, আর কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। মুজাহিদুল ভাইয়ের দেখতেছি আগ্রহটা অনেক ভালো, জানার ইচ্ছাটা অনেক বেশি অন্যদের তুলনায়। না ভাইয়া, এটা অনেক ভালো বিষয়। দেখবেন ক্লাসের ক্লাসের যারা ফার্স্ট বয় হয়, হ্যাঁ, ক্লাসে যারা দেখেন ফার্স্ট হয় তারা কিন্তু, বা ভালো ছাত্রছাত্রী যারা, তারা কিন্তু স্যারদের প্রশ্ন করে বেশি ব্যাক বেঞ্চারদের থেকে। আমি কাউরে কিন্তু মিন করি না, আপনারা কেউ কিছু মনে করিলেন না, আমি জাস্ট এমনি মজা করলাম আসলে। জানার আগ্রহটা অনেক বেশি বড়, ভালো একটা গুণ আমি মনে করি। কারণ অনেকে আছে দেখা যাচ্ছে আমার বিষয়টা আমি কনফিউজড, কিন্তু আমি লজ্জায় বলতেছি না, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে আপনি যতক্ষণ আমি আছি আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সবার। এখানে অন্য কোনো বিষয় নেই, যত প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি জানা থাকলে অবশ্যই উত্তর দেব। কারণ মানুষ সবকিছু জানবে এমন না, আর সবাই যে ভুলের ঊর্ধ্বে এমনও না। যে আপনার আগ্রহটা দেখে আমার ভালো লাগছে। ওকে, যে আর কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি যেগুলো বলছেন, হ্যাঁ, এইটাই এইটাই অনেক কিছু। কারণ আপনি যদি একটা প্রশ্ন করেন ওইটা আরেকজনের জানা না থাকলে তারও জানা হয়ে যাবে। কারণ আমরা এখন, জি 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 জি, আসলে একজনের প্রবলেম হলে একজনের শুধু না, আর আরো যদি কারো প্রবলেম থাকে দেখা যায় একজনের প্রবলেম নেই, আসলে আমি নিজেও জানি না, যেহেতু আমরা নতুন, আপনারা নতুন, সেহেতু দেখা যাচ্ছে আসলে আমার প্রবলেম কোনটা, ওই যে অনেক সময় বলে না যে কোনটা বুঝি নাই সেইটাই বুঝি নাই। মানে এখানে এই টাইপের, যেহেতু আমরা নিউ সবাই, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আসলে যখন আমরা বিস্তারিত যাব তখন আসলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের গ্যাপটা কোথায়। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমাদের প্রশ্ন করাটা ইজি হবে। তো এই জন্য আসলে একজনের প্রশ্ন করলে আরেকজনের ওই জানাটা, বিষয়টা না জানা থাকলে তারও জানা হয়ে যাবে, এই জন্য যত পারবেন প্রশ্ন করবেন। জি জি হ্যাঁ হ্যাঁ, এটাই তো মূল বিষয়। কারণ ওইভাবে যদি শেখা যাইতো তাহলে মানুষ ইউটিউব দেখেই সব শিখতো, ইউটিউব বা গুগল দেখে বই পড়েই সব জানতো, তাহলে আর ওই যে স্কুলের প্রয়োজন হইতো না। শিক্ষিত হইতে আর স্কুলের প্রয়োজন হইতো না, যে শিক্ষার জন্য স্কুলে যাইতে হবে, বই পড়েই তাহলে মানে মানুষজন এমবিএ পাশ করতো, মানুষ ডাক্তার হয়ে যাইতো। জি ওকে। জি 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 জি। আর আমি চেষ্টা করব যেগুলো আসলে আমরা, যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছি, মানে আমরা ক্লাস করতে গিয়ে বা ডিজাইন শিখতে গিয়ে, ওইগুলো আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বেসিক গুলো একদম ডিটেলসে বলার, বা ওইগুলো একদম মানে যেগুলো প্রয়োজন ডিজাইন ক্ষেত্রে আপনার প্রয়োজন। যেমন ডিজাইন ক্ষেত্রে সবকিছু যে প্রয়োজন এমন না কিন্তু, যে আমার একদম ফটোশপে টোটাল মুখস্থ করা লাগবে, টোটাল কিছু মানে একদম মানে মুখস্থ করে গিলে খেয়ে ফেলা লাগবে এমন না। কারণ আমি এখন ইলাস্ট্রেটরে যদি ডিজাইন করি, আমি মেইনলি
4টা থেকে 5টা টুল ইউজ করি, কিন্তু আমাকে জানতে হবে সব। কারণ মাঝে মাঝে দেখা যায় আমার এমন একটা কাজ করা লাগবে, আমি যে রেগুলার টুলগুলো ইউজ করি ওইগুলো দিয়ে আমার ওইগুলো হয় না, তখন আমার নতুন একটা টুল ইউজ করতে হয় বা অন্য টুল। এই জন্য আপনাকে টুল সবগুলাই জানতে হবে। কিন্তু দেখবেন আপনি এক সময় গিয়ে দেখবেন যে কোনো একটা বিষয় আপনি এক্সপার্ট হয়ে গেছেন। যেমন আপনি হয় ফটোশপে এক্সপার্ট হয়েছেন, না হলে ইলাস্ট্রেটর এক্সপার্ট হয়েছেন। আবার দেখবেন মেইনলি কিছু টুলের উপর এক্সপার্ট হবেন আবার ভালো, মানে ফটোশপ ইলাস্ট্রেটর তো হবেনই, ওর মধ্যে আবার কিছু টুলের মধ্যে এক্সপার্ট হবেন। আর ডিজাইনের ক্ষেত্রে সেম, দেখা যাচ্ছে আপনি সব ধরনের ডিজাইনে আগাইতে পারবেন না, ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি স্পেসিফিক 2টা বা 3টা ডিজাইনে দেখবেন স্পেশালিস্ট হয়ে গেছেন, যদি ডিজাইনটা ধরে রাখেন। ওকে, আর কারো কোনো সমস্যা আছে বা প্রশ্ন থাকলে পড়েন, আর যদি না থাকে তাহলে সবাই লিভ নি। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, মেসেঞ্জারে আছে, গ্রুপে আছে, যে কোনো ভাবে জানাবেন। যে কোনো সময়, শুধুমাত্র এখন একটু রাত্রিতে যেহেতু সকালে ক্লাস থাকে এই জন্য একটু রাত্রিতে আগে ঘুমাই, আর আগে সারা রাত জেগে থাকতাম অবশ্য। এখন রাত্রিতে 12টার মধ্যেই ঘুমানো লাগে সকালে ক্লাসে ওঠার জন্য। এই জন্য আসলে চাইবো যদি রাতে 12টার আগে নক দেন তাহলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন। জি ভাই। জি 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 বলেন। জি জি। আচ্ছা, আমি কিন্তু এই যে মুজাহিদুল ইসলাম ভাইয়ের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু বলেছি যে আমাকে যদি দুর্বল থাকেন আমাকে জানাইতে হবে, চুপ করে থাকলে কিন্তু আমি কিছু করতে পারবো না। আপনাদের নিরাপত্তা মানে কি, আমি এটা বুঝে নিব যে আপনাদের কোনো প্রবলেম নেই, এটাই কি না? মিঠু, মিঠু ভাই, মিঠু ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ, আপনি যদি চুপ থাকেন, এই যে এতক্ষণ চুপ ছিলেন, তার মানে কি আমি কি মনে করবো আপনি প্রত্যেকটা বিষয় বুঝেছেন, এই নয় কি? আচ্ছা, তার মানে আপনি যদি প্রশ্ন করেন তখন তো আমি তো বুঝতে পারবো যে আপনার প্রবলেম আছে, তখন আমি সলভ করার চেষ্টা করব। আমি তো এই জন্যই বলছি যে আপনার যদি প্রবলেম থাকে আপনি এইখানে বলবেন, ক্লাস টাইমে বলবেন, ক্লাস টাইমে যদি যেহেতু একটা লিমিটেড টাইম আছে এর মধ্যে আমি সলভ করার চেষ্টা করব। আর এর মধ্যে যদি টাইমটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আমাকে পরে নক দিবেন, আমি ইনশাল্লাহ পরে সমাধান দেওয়ার চেষ্টা করব। অথবা পরবর্তী ক্লাসগুলোতে বলবেন, পরবর্তী ক্লাসগুলোতে শুরুর সময়, মানে আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আগামীকালকে ক্লাসের প্রথম 10-15 মিনিটের মধ্যে বলবেন, ক্লাস শুরুর একদম ফার্স্টে, একদম ফার্স্টে জয়েন করে আমাকে প্রবলেমগুলো বলবেন, সেক্ষেত্রে আমি প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ওকে। ওকে। আর কোন বিষয়টা? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, আপনারা যারা ভালো নোট করতে পারেন ক্লাসের সময় যারা নোট করবেন, নোটগুলো প্রয়োজনে একটু গ্রুপে শেয়ার করবেন, তাতে অন্যদের মানে সুবিধা হবে। কারণ আপনি যেভাবে নোট করবেন আরেকজন হয়তো বা অন্যভাবে নোট করছে, তো সবাই নোটগুলো শেয়ার করবেন, এতে সুবিধা হবে কি আপনাদের সবারই কিন্তু, মানে আপনি একটা জিনিস নোট করছেন হয়তো বা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আরেকজন হয়তো বা ওই জিনিসটা মিস করছে, এজন্য আপনারা নোটগুলো একটু শেয়ার করবেন, এতে আপনাদের। জি জি জি। না না, আজকে তো তেমন বেশি কিছু দেখানো হয় না, আজকে তো খুবই সিম্পল বিষয় ছিল, আর বেসিক কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনাদের যেগুলা টুলস গুলো আসবে সেগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আসলে ব্যাকআপ ভিডিও নিয়ে আমি কথাটা বলছি, ব্যাকআপ ভিডিও নিয়ে কি বলছি,
আসলে ব্যাকআপ ভিডিও দিলে আজকে দেখেন আপনারা 8 জন, আমি যদি ব্যাকআপ ভিডিও কালকে দিই, কালকে ধরেন যারা মিস করবে আমি ব্যাকআপ ভিডিও দিই, পরের দিন, আচ্ছা আমি বলি, পরের দিন দেখা যাবে যে আরো নাই। আপনারা যদি বলছি ক্লাসে যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে বলবেন, আমি সলভ করব। আর যদি খুব বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি ব্যাকআপ ভিডিও প্রয়োজনে যদি দেয়া লাগে আমি দিব। আর প্রয়োজনে যদি ব্যাকআপ ক্লাস নেওয়া লাগে সেই ক্ষেত্রে আমি প্রয়োজনে ব্যাকআপ ক্লাস নিব। প্রয়োজনে আমি আমার যে আমার হচ্ছে মানে আপনাদের ক্লাস টাইমের বাইরে যদি আমার মিল করে আপনাদের বোঝানোর দরকার হয় আমি সেটা আমি দেখব, চেষ্টা করব যদি আমি সময় সুযোগ পাই, কারণ আমারও আবারও মার্কেট প্লেস নিয়েও কিছু কাজ করা লাগে। এই জন্য আসলে দেখা যাচ্ছে যদি সময় পাই সেক্ষেত্রে সময় বের করে আপনাদেরকে আমি ওইভাবে দেখাবো। আর যদি একান্তই যদি কেউ মিস করেন, একান্তই যদি কোনো মিস হয়ে যায় যে আগামীকালকে আমার একটা জরুরি কাজ আছে, বা আজকে আমি হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বা কোথাও আমার যেতে হয়েছে এই জন্য মিস করছে, আমাকে জাস্ট একবার জানাবেন। আমি হয়তোবা আপনাদেরকে ভিডিও ব্যাকআপ দেবো, অথবা যে পারে যে করেই হোক আমি ক্লাসটা আপনাদের তুলে দেওয়ার ব্যবস্থা করব। আমাকে গ্রুপে গ্রুপে নক দিয়া বলতে পারেন যে এরকম আমার একটু প্রবলেম, আমি ক্লাস করতে পার্সোনাল নক দিলেও হয়। তবে পার্সোনাল নক দিলে সুবিধা হয় কি, গ্রুপে দিলে অনেকেই জিনিসটা সুযোগ নিতে পারে প্রবলেমের বিষয়টা। ওকে। আর যারা রেগুলার ক্লাস করবে এদেরকে আমি আশা করি বেশি সহযোগিতা করব ইরেগুলারদের থেকে। ভিডিও ব্যাকআপ দেওয়া লাগে বা যেভাবে সহযোগিতা করা লাগে আমি করব। ইরেগুলারদের ক্ষেত্রে কোনো ভিডিও ব্যাকআপ থাকবে না। জি। ওকে। আর কোনো প্রবলেম কারোর? আর না হলে ওকে। ওকে, তাহলে সবাই ভালো থেকেন। আর আগামীকালকে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। আর আজকের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট দুইটা একটু করবেন। অ্যাসাইনমেন্ট দুটো অনেক ইজি, জাস্ট কিছু শেপ নিয়ে লেয়ার গুলো ঠিক করলে আপনার অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। না, এই দেখেন আমার অন্য অন্য ব্যাচের ইয়াগুলো দেখেন, ওরা অ্যাসাইনমেন্ট অলরেডি জমা দিচ্ছে। যদি দেখাই, এটা তো আপনাদের গ্রুপ, এই দেখেন অ্যাসাইনমেন্ট গুলো অলরেডি জমা দিচ্ছে ওরা। যে এইখানে একটা এইখানে একটা কাজ করছে, মেবি এইটাতে নাকি, হ্যাঁ এই যে ইনার কাজটা একটু ভালো হয়েছে, ইনি একটু ডিফারেন্ট কাজ করছে। এই যে কান এরিয়াটা দিয়ে। ও, আপনি স্ক্রিন শেয়ার নাই আমার? আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। স্ক্রিনটা দেখা যায়? এই যে এরা কিন্তু অলরেডি দেখেন, এরা কিন্তু আমি কিছুক্ষণ আগে ক্লাস নিছি। এদের দেখেন অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট, প্রায় জনের কমপ্লিট যারা ক্লাস করছে আজকে। এই যে আমি যদি নিচের ব্যাচগুলোতে আসি, এটা মাত্রই এটা ক্লাস শেষ হয়েছে। এই যে এটাতে দেখেন অ্যাসাইনমেন্ট গুলো এরাও দেওয়া শুরু করছে। তো আপনারা অ্যাসাইনমেন্ট গুলা কমপ্লিট করে ইনশাল্লাহ দিবেন। ওকে, তাহলে ভালো থাকেন। আগামীকাল ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। আর নতুন কিছু আগামীকাল ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।